ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ ও নবীর দয়া তারা পাবে না, আল্লাহ ও নবীর দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ ও নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ ও নবীর দয়া তারা পাবে না। এও যুবক, তোমার স্ত্রী যদি ভালো কিছু পায় তোমার সাথে সংসার করবে, তোমার সাথে সংসার করবে, তার কোনো সমস্যা নাই। যদি ভালো কিছু না পায়, তার চাহিদা যদি পূরণ করতে না পারো, দেখবা তুমি ঘরে আসো তোমার বউ নাই, দেখবা তুমি অফিসে আসো তোমার বউ বাড়িতে নাই, দেখবা তুমি তোমার জায়গায় আসো তোমার বিবি তোমার বিবির জায়গাতে নাই। কোন জায়গা যেন তার চাহিদা মেটানোর জন্য, তার দরকারি জিনিস মেটানোর জন্য সময় লাগাচ্ছে, এমন ইতিহাস আছে না নাই? দেখবা তোমার স্ত্রীকে যেখানে যখন যা দরকার যদি সঠিকভাবে দিতে পারো, স্ত্রী তোমার সাথে থাকবে। আর যদি সঠিকভাবে দিতে না পারো, দেখবা আর একটা স্বামী ধরতেও দ্বিধা করে না। এমন স্ত্রী আছে না নাই? নাই না? আছে। ভালোর সাথে আছে, খারাপের সাথে নাই, মন্দর সাথে নাই, কষ্টের সাথে নাই। হ্যাঁ, আবার সব মা খারাপ এমন বলছি না। অনেক মা আছে খেয়ে না খেয়ে দিন কাটা, ওই স্বামী নিয়েই করে খায়। আর অনেক মহিলা আছে একটু সামান্য নুনের থেকে চুন হলে মনে মনে আর একটা স্বামী কীভাবে পাওয়া যায় সেই ফিকিরে থেকে সন্তান রেখে স্বামী রেখে আর এক জায়গাতে গিয়ে বিবাহ বসে। আছে না নাই? তাকিয়ে দেখো, তোমার মা এমন একটা মানুষ তোমার সংসারে আছে রে, যদি যা চাহিদা তার দিতে নাও পারো, মায়ের পাশে যদি বসতে পারো, মার পাশে বসে যদি বলতে পারো, মা তোমার এই জিনিসটা দরকার, তুমি তো দেখছো আমি দিতে পারছি না, যখন যেইটা লাগে দিতে পারি দেওয়ার চেষ্টাও করি রে মা, কিন্তু তোমার এখন জিনিসটা দরকার, 2 দিন দেরি করা যাবে, আমাকে সময় দেওয়া যাবে নি মা। এইভাবে সন্তান যদি মায়ের পাশে বসে, মায়ের শত ব্যথাও যদি থাকে কলিজায়, সন্তান যদি মায়ের পাশে বসে বলতে পারে, মা আমার অমুক দিনে টাকা আসবে, আসলে ওষুধটা কিনে দেবো, আসলে কাপড়টা কিনে দেবো। আমার মনে হয় না এমন কোনো মা নাই আপনাকে চাপ দিবে, জুলুম করে ওষুধ চাবে, জুলুম করে কাপড় নেবে। বরং মা এই কথা বলবে, বাবা রে আমার ব্যথা তত নাই, ব্যথাটা একটু কম আছে, টাকা হইলেই আমার ওষুধটা কিনে দেবা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ব্যথা ভুলে গেছে, সন্তানের কষ্টের দিকে তাকাইয়া মার ব্যথা কমে গেছে, আর ব্যথা নাই, বাবা সেই দিনই দিও। স্ত্রী এইভাবে যদি চাই 1 দিন 2 দিন 3 দিন, তারপরে দেখবেন নাই আপনি ঘরে শুয়ে আছেন, আপনার ঘরে টাকা পয়সা স্বর্ণমর্ণ যা আছে, কাপড় চোপড় যা আছে পটলা বান্ধা, একদিন দেখবেন স্ত্রী নাই, খুঁজবেন নাই, নাই ঘরেও নাই, বাইরেও নাই, এলাকায় নাই, মহল্লায় নাই, ওই গেছে, মোবাইল বন্ধ। পরে সিদ্ধান্ত হয়ে গেল মনে হয় বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি যাবে কে, চতুর্দিকে খোঁজাখুঁজি করে জানতে পারলো তার যারে দরকার তারা নিয়ে ভাগ্য চলে গেছে। এমন আছে না নাই? স্ত্রী আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু মা বাবা আপনাকে কখনো ভুলবেও না, ছেড়ে দিবে না। সুতরাং ওই মা ওই বাবাকে সদা সর্বদা সব সময় অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে যেইটুকুন পারি, যেভাবে পারি, সদা সর্বদা তাদের মনে সন্তুষ্ট রাখার জন্য একটু কাছে বসে ভালো আদর সোহাগের কথা বলে ওই মা বাবাকে দেখে শুনে ভরণ পোষণ করে রাখা ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে কিনা?